হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে পাকা আম আর ব্রেড দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটি দেখতে যেমন লোভনীয় হয়ে থাকে, খেতেও তেমনই মজাদার হয়ে থাকে আর খুব দ্রুতই তৈরি করে ফেলা যায়। আমের এই সিজনে যে কোনো উৎসব আয়োজনে অতিথি আপ্যায়নের জন্য আম দিয়ে এই মজাদার ডেজার্টটা তৈরি করে ফেলতে পারেন, যা সকলে খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এবার আমরা দেখে নেই আম আর ব্রেড দিয়ে কিভাবে এই মজাদার ডেজার্টটা তৈরি করতে হয়। মজাদার পাকা আমের এই ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 4টা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমের খোসাগুলোকে এভাবে ছেলিয়ে নিচ্ছি। তারপর আমের পিউরিটাকে আমি বের করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আমগুলো কেটে নিয়ে আমগুলো ব্লেন্ড করে পিউরিটা তৈরি করে নিতে পারেন। তবে এভাবে পিউরিটা তৈরি করলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমের পিউরিটাকে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখেছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ দুধের সর কিছুটা ব্লেন্ড করে, তারপরে দিয়েছি 3 চা চামচ পরিমাণ পাউডার দুধ। তারপর নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। আমার আমগুলো যেহেতু ভীষণ মিষ্টি, তাই এখানে আমি চিনি অ্যাড করছি না। তবে আপনাদের আমগুলো যদি টক থাকে তাহলে কিছুটা চিনি এখানে ব্যবহার করতে পারেন। আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটা ব্যবহার করবেন। আমগুলো নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন আমের পানিটা শুকিয়ে এসেছে, তখন এখানে কিছু বাদাম কুচি অ্যাড করছি। এখানে আমি 3 ধরনের বাদাম অ্যাড করেছি, তবে আপনারা চাইলে যে কোনো 1 ধরনের বাদামও অ্যাড করতে পারেন। বাদামগুলোকে নেড়ে চেড়ে আমের পিউরির সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে এই পুরটা যখন দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন এখানে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে পুরির সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। লাস্ট মুহূর্তে ঘিটা ব্যবহার করলে আমের পুরটা খেতে ভালো লাগে। ঘিটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি। পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে হবে, গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। প্যানটা উঠিয়ে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। মজাদার এই আমের ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু ব্রেডের পিস নিয়ে নিয়েছি। তারপর একটা ব্রেডের পিস নিয়ে এভাবে একটা রুলারের সাহায্যে একটু চেপে চেপে নিয়েছি। তারপর আমের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর এখানে দিয়ে দিয়েছি। তারপর ব্রেডটাকে একটা ভাঁজ করে দিয়ে একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি এভাবে কেটে নিয়েছি। তারপর সাইডটাকে চেপে চেপে এভাবে সিল করে দিচ্ছি। এই যে একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আরেকটা ব্রেড দিয়ে আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজে এই জিনিসটা করে নিতে পারেন। এই তো ভাঁজ দিয়ে দিয়েছি। তারপরে স্টিলের গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো অন্য যে কোনো কিছু দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। এই যে আরেকটিও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবে একে একে সবগুলো ব্রেড দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। ব্রেড দিয়ে সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ঘি আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে আস্তে আস্তে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি তেল আর ঘিটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে ভেজে নিতে পারেন। এতে করেও নাস্তাটা ভীষণ ভালো লাগবে খেতে। নাস্তাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু, নতুন জয়েন করেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন।
আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। যে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলো আগে থেকে উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো উঠিয়ে নিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি দুধের মিশ্রণটা তৈরি করে নেওয়ার জন্য। এর জন্য চুলায় ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। এই দুধটা আগে থেকে আমার জাল করে নেওয়া আছে, খুবই ঘন দুধটা, তাই এখানে বেশি পাউডার দুধ আমি ব্যবহার করব না। 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে দিয়ে নেবেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা আমি ব্যবহার করছি। কাস্টার্ড পাউডারের মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে তারপরে মিলিয়ে নিয়েছি। 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখানে আমি ব্যবহার করেছি। দুধটা দিয়ে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর দুধের এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর অনবরত নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিলিয়ে নিয়ে তারপর চুলার আঁচটাকে আমি অন করে দিচ্ছি। তারপর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। অনবরত যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু দলা পেকে যাবে, তখন কিন্তু আর মিশ্রণটা ভালো হবে না। কিছুক্ষণ পর দেখবেন যে দুধের এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। দুধের মিশ্রণটা যখন ঘন হতে শুরু করবে তখন আর 4 থেকে 5 মিনিটের মতো সময় এটাকে ফুটিয়ে নিলে হবে। দুধের এই মিশ্রণটা আমার ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দুধের এই মিশ্রণটা এর থেকে আর বেশি ঘন করা যাবে না, এরকম একটু পাতলা থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন একটা ট্রের মধ্যে আগে থেকে ভেজে রাখা নাস্তাগুলো আমি সাজিয়ে নিয়েছি। তারপর নাস্তার উপর দিয়ে দুধের এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করা যেমন সহজ, দেখতে তেমনই লোভনীয় হয়ে থাকে, আর খেতে তো আরও বেশি মজাদার হয়ে থাকে। আপনারাও একবার আম দিয়ে এই ডেজার্টটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আম আর ব্রেড দিয়ে তৈরি এই ডেজার্টটা খেতে কতটা মজাদার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।